তুই সত্যি বলছিস আমার মা তোদের বাড়িতে আছে? হ্যাঁ পরি, কিন্তু আমি যে মাকে খানিকক্ষণ আগে রাস্তায় দেখলাম। সেটা তো আমি জানি না, কিন্তু রাধা আন্টি তো এখন আমাদের বাড়িতেই থাকছে। ওয়েট, আমি মামাকে একটা কল করে দেখি। মামা তো বেরিয়েছে, মামা বাড়িতে গেলে রাধা আন্টির সাথেই কথা হয়ে যাবে। আসবো ম্যাডাম। এসো এসো। হ্যাঁ বলুন ম্যাডাম। সত্যি কথা বলবে, আমি যা জিজ্ঞেস করবো একদম সত্যি কথা বলবে। বলো, দাদাবাবু বাড়িতে এসেছিল? এসে রাধা নামক মেয়েটার সাথে কথাবার্তা বলছিল? কি কথা বলছিল লকাই? মিথ্যে কথা বললে কিন্তু তোমার চাকরিটা আর থাকবে না লকাই। বলো, দাদাবাবু রাধা মেয়েটার ঘরে গিয়েছিল? কি ব্যাপার লকাই, চুপ করে আছো কেন? দাদাবাবু যে বাড়িতে এসেছিল, ওপরে উঠেছিল? না ম্যাডাম, ওপরে তো ওঠেনি। ওঠেনি? উঠে থাকলেও আমি জানি না ম্যাডাম, আমি দেখিনি। আমি শুধু দেখলাম দাদাবাবু মেয়েটার সঙ্গে কথাবার্তা বলছিলেন। আর তারপর কি কথা বলছিল লকাই? সে আমি শুনিনি ম্যাডাম। মনিবের কথাই তো আর আরই পারতে পারে না। মনে হয় ওই দরকারি কিছু কথাবার্তা হবে। তারপর কি হলো? তারপর আমাকে বললেন, লখাই তোমাকে দরকার নেই, তুমি চলে যাও। আমি চলে গেলাম। তারপর খানিক বাদে এসে দেখলাম দাদাবাবুও নেই, মেয়েটাও নেই। তুমি এসে দেখলে ওরা কেউ নেই? না ম্যাডাম। সত্যি কথা বলছো? সত্যি বলছি ম্যাডাম, আমি কিচ্ছু দেখিনি। মেয়েটাকে খুঁজতে গিয়ে দেখলাম মেয়েটার ব্যাগটাও নেই। দাদাবাবু কোথায় ম্যাডাম? উনি কিছু না বলেই চলে গেলেন। বাড়ি আসবেন না? আসবেন, তুমি যাও। নির্মল আমাকে পুরো সত্যিটা বললো না। রাধাকে বোঝানোর জন্য যদি ওর ঘরে যাবে, তাহলে লকাইকে যেতে বলার কি দরকার ছিল? উল্টোকে বলা উচিত ছিল যে চোখে চোখে রাখতে। আর ফাইল নিতে এসে একবারও বাড়ির ভেতরে ঢোকার প্রয়োজন পড়লো না। কাজের লোককে পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছে যাতে সত্যিটা না বলে। আমাকে এত বোকা ভাবলো নির্মল। হ্যাঁ বল। মামা তুমি কোথায়? তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে গেলে কেন? কি ব্যাপার ভাবে, তুই এত এক্সাইটেড কেন? কি হয়েছে? তোমাকে একটা দারুণ ইন্টারেস্টিং খবর দেওয়ার আছে মাম্মা। শুনে তুমি ভীষণ খুশি হবে। কি হয়েছে? বাবিয়া, তুমি এখানে কি করছো বেটা? বাবাই, একটা দারুণ খবর আছে। আমি তো মাম্মাকে সেটা শোনানোর জন্যই ফোন করেছি। মাম্মা ফোনেই আছে। তোমার সঙ্গে কথা আছে, এসো। আরে বাবাই দাঁড়াও না, শোনো না, পুরোটা শুনে তো যাও। হ্যাঁ মাম্মা শুনছো? বলছি আমরা না রাধা আন্টির মেয়েকে পেয়ে গেছি। হ্যাঁ মাম্মা, মনে আছে তুমি বলেছিলে না কি কোইন্সিডেন্স, তুমি একজন মহিলাকে কুড়িয়ে পেয়েছিলে যার মেয়ে হারিয়ে গেছে, আর বাবুদাও একদিকে এমন একজন মেয়েকে পেয়েছিল যার মা হারিয়ে গেছে। মাম্মা, বাবুদা নিয়ে আসা ওই মেয়েটাই ফড়িং নস্কর, রাধারানী নস্করের মেয়ে। কিরে স্বরূপ, এই টাকা তুই কোথা থেকে বার করছিস? কেন, তোমার বাপের কাছ থেকে ধার নিয়েছি? টাকা আমি নিয়েছি, তুমি খেলো না। ফালতু মুখ খারাপ করছিস কেন? ভালোর জন্যই তো বলছি রে। এটা তো দোকানের টাকা, কাল তো মালিককে টাকা হিসেব বুঝিয়ে দিতে লাগবে। এই টাকা দিয়ে তুই জুয়া খেলছিস? হারলে এতগুলো টাকা তুই ফিরিয়ে দিতে পারবি? এত পেঁচাল কোনো শঙ্করদা, তোমার তো ভাবার কি আছে বলো? কার টাকা কোথায়? আরে মালিকের টাকা, সেটা তো আমাকে বোঝাতে হবে, আমি ঠিক বুঝিয়ে দেবো, ঠিক আছে? তুমি খেলো। আর কি ভেবেছিস তুই?
এই সব টাকা তুই নিজের পকেটে ঢোকাবি? হ্যাঁ, কাউকে কোনো টাকা নিয়ে যেতে দেবো না, আমার টাকা না আমি ঠিক বুঝে নেব। চল শো। আর ইউ শিওর বাবিয়া? হ্যাঁ মাম্মা, 100% শিওর। রাধা আন্টিকে এক্ষুনি খবরটা দিতে হবে। মাম্মা, তুমি বাড়ি চলে গেছো না যাচ্ছ? বলছি রাধা আন্টির সাথে একবার কথা বলো না। ফরিং তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, তাহলে ওর সাথে একবার কথা বলিয়ে দিতাম। রাধার মেয়ে ফরিং? কি গো, তুমি কিছু বলছো না কেন বলো তো? রাধা আন্টির সাথে একবার কথা বলো। তুমি কি কোনো কাজে আছো মাম্মা? তুমি তাড়াতাড়ি বাড়ি যাও না, বাড়ি গিয়ে রাধা আন্টিকে সাথে করে এখানে নিয়ে আসো। Well, that's not possible, বাবিয়া। রাধা আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। হোয়াট? কোথায়? কখন? কি হয়েছে? রাধা আন্টি আমাদের বাড়ি থেকে চলে গেছে। এই স্বরূপ, তোর ভাই নেশা হয়ে গেছে, তুই বাড়ি ফোট যা। বাড়ি? কি বলবো বাড়ি? বাড়িতে বাবু আছে। আজকে জানিস বাবুর আশীর্বাদ। আজকে বাবু গান গাইবে, আজকে বাবু নাচবে, আজকে বাবু বাড়িতে হিরো। আর আমি বাড়িতে গেলেই বল, কি স্বরূপ তুই বাবুর চেয়ে বড়, তুই কোথায়? বাবু কোথায়? তুই এইখানে, বাবু ওইখানে। তোর পকেট ফাঁকা আর বাবুর পকেটে এত টাকা। ব্যাংকে চাকরি করে, 10টা সই, এত এত টাকা পকেটে। বাড়ি যেতে আর ইচ্ছে করে না। ওটা শেষ দান হবে নাকি? শেষ দান একটা, একটাই কিন্তু শেষ দান। এই তাজ আমি বাঁধবো ভাই, তাজ রাখি, রাখ। দেখলি তো, এর জন্যই না করছিলাম। আর খেলতে হবে না, চল। কি করবি এবার স্বরূপ? প্রায় 5,000 টাকা তো হারলি, শোধ দিবি কি করে? ও ঠিক আছে, আমি ইয়ে করে দেবো। আমি ঠিক বুঝে দেবো, মালিকের টাকা ও শোধ দিয়ে দেবো। আমি টাকা ঠিক হিসেব মিলে দেবো। তোমরা যাও, আজ আর খেলা হবে না, যাও। ভালো করতে নেই কারুর, যেদিন মরবি সেদিন বুঝবি। কাজটা যেদিন যাবে ঠেলা টের পাবি। দোকানের টাকা নিয়ে জুয়া খেলা, বেরোবে তোর। 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা হেরে বসে রইলাম। 5,000 বারফটটাই মেরে বলে তো দিলাম, কালকে সকালের মধ্যে 5,000 টাকা করতে হয়ে জোগাড় হবে। কি চলে গেছে? হোয়াট আর ইউ সেইং মাম্মা? রাধা আন্টি কেন চলে গেছে? কি হয়েছিল? আই ডোন্ট নো বাবিয়া। তুমি যদি সত্যি জানতে চাও তোমার রাধা আন্টি কোথায় গেছে, তাহলে তোমার বাবাইকে প্রশ্ন করো। যাব বাবা। মাম্মা ফোনটা কেটে দিল কেন? বাবাই, রাধা আন্টি নাকি আমাদের বাড়ি থেকে চলে গেছে। মাম্মা বলে তুমি নাকি বলতে পারবে। আন্টি কোথায় গেছে গো? জানিস ব্যাং বাবু, মা না কাছেই ছিল। তোর এই মামাটার বাড়িতেই মা ছিল। আগে যদি একবার জানতে পারতাম। কি বলছো কি ফড়িং? তোমার মা নির্মল মামার বাড়িতে ছিল?